সলিউশন একটা আচ্ছা ওয়েট টু স্ট্রেংথ রেশিও এটা যদি কনসিডার করি তাহলে হচ্ছে তুমি দেখো ম্যাটার বলো ওয়েট বলো সেক্ষেত্রে কি হয় লাইট ওয়েট যদি আমরা ওয়েট কনসিডার করি তাহলে যে ধরনের স্ট্রেংথ পাই পলিমারের ক্ষেত্রে হালকা ওয়েটে তার মানে কম্পারেটিভলি তার চেয়ে বেশি পরিমাণ ওয়েট আমরা পেয়ে যাই। আচ্ছা আর কি বলা যায় এনার্জির ক্ষেত্রে কি হতে পারে লো এনার্জি রিকোয়ার্ড টু প্রডিউস এনি টাইপ অফ ম্যাটেরিয়ালস পলিমারিক ম্যাটেরিয়ালস অ্যাজ কম্পারিজন উইথ আদার ম্যাটেরিয়ালস তুমি কাঠ দিয়ে একটা ফার্নিচার করো একটা প্রোডাক্ট করো কি পরিমাণ লেবার লাগবে পরিশ্রম লাগবে এটা জাস্ট একটা ডাইস বানায় ঢেলে দিবা পলিমার মেল্ট করে ঢেলে দিবা শেপ হয়ে যাবে এসব প্রপার্টিজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি না যে these are the main reason that can make polymers are unique তাই না বলতে পারি কি অফ করছিস কেন পলিমারিক ম্যাটেরিয়াল আরো আছে যদি আমরা কেমিক্যাল স্ট্রাকচার কেমিক্যাল বিহেভিয়ার কনসিডার করি তাহলে পলিমারিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে এবং তার আগের ক্লাসে যখন আউটলাইন করতেছিলাম তখন গ্লাস ট্রানজিশন টেম্পারেচার করেছিলাম মনে আছে সেখানে আমরা দেখেছিলাম যে পলিমারিক ম্যাটেরিয়ালকে যদি আমরা বিলো গ্লাস ট্রানজিশন টেম্পারেচারে রাখি তাহলে তার অরিজিনাল ডাইমেনশনের কোনো চেঞ্জ হয় না কোনো কেমিক্যাল ওরিয়েন্টেশনের চেঞ্জ হয় না যেমন বন্ধগুলো ভেঙে যায় না কিন্তু সেটা যদি টেম্পারেচারটা যদি তার থেকে একটু উপরে তুলতে থাকে আস্তে আস্তে একটা সফট হতে যায় তার মানে হচ্ছে কেমিক্যাল বন্ড ভাঙতে থাকে একটা থেকে মলিকুল থেকে আরেকটা মলিকুলের যে অ্যাটাচমেন্টটা থাকে যে সেটা ভেঙে যেতে থাকে এবং আস্তে আস্তে এটা যখন আরো তাপমাত্রা বাড়ে থাকে গলতে থাকবে এটাকে তাপ দিলে কি হবে একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত এটা মার্জিনাল টেম্পারেচার পর্যন্ত এটা কিছুই হচ্ছে না বাড়াইতে থাকলে বলতে থাকবে সফট হবে দেন গলতে থাকবে যখন পলিমারের এই মেল্টিং পজিশনে আসবে তখন কিন্তু কি হবে মানে লিকুইড হয়ে যাবে আর লিকুইডের ওই জায়গাতে তোমার আর কোনো কেমিক্যাল বন্ডই থাকে না মানে এই পলিমার যে চেইনগুলো আছে মলিকুলগুলো আছে একটা আরেকটার উপর দিয়ে ফ্লো হতে থাকে পাস হতে থাকে তো সেই বিষয়টা হচ্ছে এখানে যদি কেমিক্যাল বিষয়টা আমরা কনসিডার করি তাহলে এটা টেম্পারেচারের সাথে এটা হচ্ছে তার বিহেভিয়ার তার ফিজিক্যাল ক্যারেক্টারাইজেশন চেঞ্জ হতে থাকে এটাই গেল হচ্ছে আসলে রিজন অথবা হয় পলিমার্স আর ইউনিক এই বিষয়গুলি কয়েকটা পয়েন্ট লিখে তারপর তোমাদের মতো করে লিখে দেবে আচ্ছা এখন আসো সাম কমন পলিমার্স তোমরা কয়েকটা পলিমারের নাম বলো তো কয়েকটা পলিমারের নাম বলো পলিমারের নাম স্যার ভিসকোস পলিথিন আচ্ছা ন্যাচারাল পলিমার নিয়ে আমরা এখানে পড়াশোনা করব ভিসকোস হচ্ছে রিজেনারেটেড সেলুলোজ জাস্ট সেলুলোজকে অ্যালকালি অ্যাসিড দিয়ে এটা রিজেনারেট করা হয় হ্যাঁ হ্যাঁ এগুলো হতে পারে আয়রন পলিস্টার অ্যাক্রাইলিক তারপরে হচ্ছে তোমার কার্বন এগুলো হচ্ছে তোমার সিনথেটিক পলিমার তাই না পলিস্টাইরিন আছে পলিপ্রোপাইলিন আছে কিন্তু দেখছো না পলিপ্রোপাইলিনের তোমরা যে সারের বস্তা বিভিন্ন ধরনের চাউলের বস্তা এগুলো কিসের তৈরি করা হয় হ্যাঁ পলিপ্রোপাইলিন চাল কেন পাবো না জোর দিয়ে বস্তা হয় ব্যাগ হয় আবার ওটা পলিপ্রোপাইলিন দিয়ে তাহলে কমন কিছু পলিমারের আমরা
এক্সাম্পলগুলো একটু দেখে নিয়ে যাতে পরবর্তীতে সুবিধা হয়। 8 নম্বর কি? পলিথিন। পলিথিন তো তোমরা দেখছো তাই না? পলিথিন সবসময় ইউজ করো। পলিথিনের মনোমার কি? ইথিলিন। পলিথিনের মনোমার ইথিলিন না স্যার? হ্যাঁ। পলিথিনের মনোমার হচ্ছে, আমরা জাস্ট স্ট্রাকচারটা এখানে লিখে নিই। বলো। CH2 ডাবল বন্ড CH2। এটা আমরা কি বলতেছি? ইথিলিন তাই না? আচ্ছা, এর পলিমারিক ফর্মুলাটা কি? এই ডাবল বন্ডটা ভেঙে যাবে না? অনেকগুলো যোগ করতে থাকবে না এভাবে n সংখ্যক? জি স্যার, N। তাহলে এটার নাম হয়ে যাবে কি? ওই মনোমারের সামনে পলিইথিলিন, তাই না? পলিইথিলিন। একসাথে লেখা যায়। পলিইথিলিন বলা যায় আর পলিইথিলিন বলা যায়। এটা হচ্ছে পলিমার তাই তো? পলিইথিলিনের পলিমার। আচ্ছা, প্রপার্টিসের ক্ষেত্রে দেখো পলিথিন কেমন হয়। একটা পলিথিন তুমি কল্পনা করো, একটু চিন্তা করো পলিথিনগুলো কেমন হয়। একটু তোমার সফট হয় না, ফ্লেক্সিবল হয় না। এবং এর পলিথিন আবার দুই ধরনের আছে জানো? একটা হচ্ছে তোমার এল বি টি, মানে হচ্ছে লো ডেনসিটি পলিইথিলিন। পলিইথিলিন। আর কি স্যার HDPE, রাইট, এটা হাই ডেনসিটি। আচ্ছা, লো ডেনসিটি যে বাজারে ব্যাকপ্যাকগুলো তোমরা 2, 5, 10 কেজি কেনো না, অনেক স্পট থাকে, ফ্লেক্সিবল থাকে তাই না? এগুলোতে নরমালি কি হয়, আবার অনেক সময় কি হয়, কোনো কিছু র্যাপিং করার জন্য এই ধরনের পলিথিন লো ডেনসিটি পলিথিন ইউজ করা হয়। তারপর প্লাস্টিকের ব্যাগগুলো হাইগুলো কোনটা স্যার? হাইগুলো যেটা অনেক মজবুত। তাহলে এগুলো সফট হয়, ক্লিন হয়, ফ্লেক্সিবল হয়। ইউজ হচ্ছে তোমার ব্যাগ র্যাপিং এ ইউজ করা হয়, এটসেট্রা। ক্লিয়ার? সেম ভাবে যদি তুমি আসো পলিথিলিন হাই ডেনসিটি, এটা হচ্ছে হাই ডেনসিটি পলিথিনের ক্ষেত্রে ম্যাটেরিয়াল কি ডিফারেন্ট? ম্যাটেরিয়াল তো ডিফারেন্ট হবে। राइट, मटेरियल सेम, फॉर्मूला सेम। सर इथिन और इथिलीन क्या थी? इथिन और इथिलीन क्या थी? पॉलीथीन, पॉलीथिलीन, इथिन যদি বলো ইথিনের স্ট্রাকচার তো এটা CH2 ডাবল বন্ড CH2 এক, এই যে আমি নাম কনফিউজ করছি যদি ইথেন বলো এক, না ইথিন ইথিনকে একদম এরকম বলে। আচ্ছা, তাহলে দেখো হাই ডেনসিটির ক্ষেত্রে মনোমার পলিমার সেম, শুধু এক ডেনসিটিটা বেশি। আচ্ছা, সেক্ষেত্রে তোমার এটা কি হয়, অনেকটা রিজিড হার্ড হয়। হার্ড না, ফ্লেক্সিবল থাকে বাট রিজিড, শক্ত থাকে, স্ট্রেংথ বেশি স্যার, স্ট্রং হয়। এটার ক্ষেত্রে আমরা ইউজ করি তখন হচ্ছে তোমরা দেখছো যে ইলেকট্রিক্যাল ওয়্যার তারগুলো র্যাপিং করা হয় না, সেগুলো কি ওটা তো পলিথিন দিয়ে র্যাপিং করা হয়, সেগুলো হচ্ছে একটু মোটা টাইপের, একটু স্ট্রং। বোতল তৈরি করা যায় এটা দিয়ে, প্লাস্টিক বোতল আছে না? জি স্যার। বোতল, খেলনা আছে না? জি স্যার। খেলনা, কেবল, ইলেকট্রিক্যাল ওয়্যার র্যাপিং। তাহলে এগুলো আমি পাচ্ছি কে থেকে? পলিমার থেকে, পলিথিন থেকে। এরপর আসো কি কি? পলিপ্রোপাইলিন। এটা কি কি বলো সবাই? পলিপ্রোপাইলিন। এর মনোমারটা হচ্ছে তোমার স্যার হ্যাঁ তিনটা। হ্যাঁ ঠিক আছে। বুঝছেন?
মিলছে? তার মানে হাত দুজন চারটা মিলছে, 1 2 চারটা মিলছে স্যার। 2 4 4 3 3 1 4 4 মিলছে? এটাকে আমরা বলি প্রোপাইলিন। প্রোপাইল এই মনোমারটার নাম হচ্ছে কি? প্রোপাইল প্রোপাইলিন। আচ্ছা, তাহলে পলিমারাইজেশনের ক্ষেত্রে কি হবে? এটা ডাবল বন্ড ভেঙে যাবে, এন সংযুক্ত হবে, এটা নাম হয়ে যাবে কি? পলিপ্রোপাইলিন। আচ্ছা, এটার ক্ষেত্রে তোমার অনেক স্ট্রং হয়। এটা আবার দুই ধরনের আছে, আইসোট্যাকটিক আছে, অ্যাটাকটিক আছে। আমরা যখন প্র্যাকটিসিটি করবো, আজকে ক্লাসে পারবো না জানি না, প্র্যাকটিসিটিতে আমরা দেখবো যে পলিমারের যে এই যে মেইন চেন আছে, দেখেছিলাম মনে আছে? এই যে মেইন চেন, পলিমারের চেন, এই চেইনের সাথে যদি তোমার ডিফারেন্ট টাইপের মনোমার যুক্ত হয়, এখানে তো একই টাইপের, তাই না? ডিফারেন্ট টাইপের মনোমারে কিন্তু অ্যালকাইল মূলক থাকলো, অথবা আদার্স কোনো মনোমার যুক্ত থাকলো, তো সেক্ষেত্রে এই মেইন চেইনের সাথে কোন পাশে কিভাবে মনোমারগুলো যুক্ত হচ্ছে তার কৌশল আছে, তার সিস্টেম আছে। যদি মানে র্যান্ডমলি যুক্ত হয় সেটাকে আমরা বলতে চাই বলবো অ্যাট্রাকটিভ। যদি আইসোট্যাকটিক হয়, তার মানে একই টাইপের মনোমার একই পাশে থাকতেছে। সিম্বিওট্যাকটিক আছে, মানে মানে দুই পাশেই অল্টারনেটিভ বইটা আছে। যখন এটা আমরা করবো দেখবো, এই বিষয়ের উপর ভিত্তি করে পলিমারিক ম্যাটেরিয়ালের কিন্তু প্রপার্টিজ চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আইসোট্যাকটিক এবং অ্যাট্রাকটিকের উপর ডিপেন্ড করে যদি তোমার অ্যাট্রাকটিভ আইসোট্যাকটিক হয়, তাহলে এই কীগুলো খুব স্ট্রং হয়, স্ট্রং রিজিড, এবং এইগুলো দিয়ে কি করা হয়? ওই যে ব্যাগ বস্তা এগুলো তৈরি করা হয়, ঠিক আছে? পাইপ তৈরি করা হয়, সরি হ্যাঁ, তোমার ব্যাগ বস্তা এই ধরনের জিনিসগুলো তৈরি করা হয়। এরপরে আসে তোমার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, এটা নাম শুনছো তাই না? পিভিসি, পিভিসি পাইপ কিনছো কখনো? জি স্যার। কি করো পিভিসি? টিউবওয়েলের সময় তো লাগে স্যার, চাপকল বানানোর সময় পিভিসি পাইপ, আর কি পিভিসি পাইপ। তোমার পানির লাইন চাপ নাই একটা বাসাবাড়িতে, হ্যাঁ বাসাবাড়িতে পানির লাইন। জি স্যার। টিউবওয়েলে মানে তোমার গভীর অগভীর নলকূপে লাগে না? জি স্যার, পিভিসি পাইপ। ড্রেনেজ লাইন আস্থার আরেক নাম। আরেক আস্তে আরেক না। তাহলে এটা বুঝতেই পারতেছো এটা কি ধরনের প্লাস্টিক। জি স্যার। হার্ড মাটির 1000 ফুট গভীরেও চাপ নিতে সক্ষম। আর কি পিভিসি আর পাইপ। একটা পিভিসি পাইপ। আচ্ছা, তোমরা এরকম একটা ইয়া দেখছো না? ইউপিভিসি, জি স্যার, এটাও দেখছি স্যার। দেখছো? জি স্যার, এটা প্রেজেন্সে কি কাজ আছে নাম শুনছেন? আলট্রা পলিভিনাইল ক্লোরাইড। এটা আচ্ছা, কাজ হয় এটা। পিভিসির ক্ষেত্রে দেখো যেটা, এটা হচ্ছে ইয়াটা লিখে দিয়ে মনোমারটা হচ্ছে CH2 CH3, আর এটা পলিমার হবে তাহলে কেমন বলো? CH2 বলো, জি স্যার, CH2 Cl N এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ক্লোরাইড। আর এটা থেকে নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল পিভিসি। ক্লোরাইড। আচ্ছা, প্রপার্টিজ তো বুঝতেই পারতেছো, হার্ড, রিজিড, স্ট্রং, আর কি কি কাজে ব্যবহার হয় সেটা তো বলেই দিলাম। পাইপ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সিডি ক্লোরিনের কাজে ইউজ করা হয়, ম্যাট, সিনথেটিক ম্যাট করে না, ম্যাট্রেস। এরপরে আসো এগুলো প্রত্যেকটা কিন্তু ফাইবার হয়, জানো না?
ফাইবার, এখান থেকে ফাইবার। আচ্ছা, এরপরে আসলো পলিস্টাইরিন আছে। স্টাইরিনের গতকাল একটা স্ট্রাকচার দেখেছিলাম, মনে আছে? অনেক বড় ছিল। অনেক বড়। মোটামুটি বড়। এরকম দেখাইছিলাম না? এটা স্টাইল। স্টাইরিন। হ্যাঁ। এটার নাম ছিল স্টাইরিন। এই যে অলিগোমার যখন আমরা করলাম, তাই না? হ্যাঁ। সেখানে অলিগোমারিক স্টাইরিন আর পলিমারিক স্টাইরিন দুটো দেখাইছি। এটা ফর্মুলাতে দিলে কি হবে? তাই তো? আর ইউজেস হচ্ছে তোমার এই যে ক্লিয়ার সলিডটাকে ট্রান্সপারেন্ট থেকে রিজিড শক্ত, এটা দিয়ে খেলনা টেলনা তৈরি করা হয়। তারপরে তোমার যে প্যাকেজিং ক্ষেত্রেও আমরা ইউজ করি। প্যাকেজ একটু বোঝো, যে কার্টুনে ইয়া করা, মালপত্র প্যাকেজ করা। এরপর আছে প্যান আছে, একটা ইনভাইট ড্রাইভ আছে, আর PTM পলি টেট্রাফ্লোরোইথিন। এটা এখানে এটা দেখো, পলিভিনাইল অ্যাসিটেট আছে। এগুলো জাস্ট কয়েকটা তোমরা দেখে নিও। আমি 5টা পড়াইলাম, এই নোটটা পাইলে তোমরা একটু দেখে নিও। এটা জাস্ট সাম কমন পলিমার্স। এই ধরনের যদি এরকম থাকে যে মেনশন দা Mention some polymers. mention the common example of some common polymers. তো সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন থাকলে যদি 3 মার্কের থাকে তার 4-5টা দিলেই হবে। তার কি কি থাকতে হবে? মনোমার, ফর্মুলা, প্রপার্টিস, ইউজেস। এইভাবে লাইন বাই লাইন 4-5টা লিখে দিলেই হবে কমন পলিমারগুলো। Suppose मैं যতটা হার্ড মনে হচ্ছে ততটা হার্ড না। সহজ আছে। So সহজ আছে স্যার, বেসিক। কেমিস্ট্রি বেসিক থাকলে সে পারবে। যাদের নাই তাদের একটু দেখে নিলেই পারবে। তাহলে স্যার আবার স্যার ইন্ট্রোডাকশন শেষ হবে, আর কি আছে ইন্ট্রোডাকশন? ইন্ট্রোডাকশন নোট করে দিই আমরা। পলিমারাইজেশন হয়তো আরেকটা ক্লাস ইন্ট্রোডাকশন নেব। পলিমারাইজেশনে যাবো হচ্ছে আমরা নেক্সট করতে সেকেন্ড ক্লাস থেকে। স্ট্রাকচার অফ পলিমার, এটা একটা স্ট্রাকচার আছে না? এটাকে কি ধরনের স্ট্রাকচার বলা হবে? কি ধরনের স্ট্রাকচার? এই স্ট্রাকচার লিনিয়ার না? সরলরৈখিক না? ও জি স্যার। লিনিয়ার। লিনিয়ার বাংলা কি? দেখো গুগল করো। লিনিয়ার হচ্ছে সরলরৈখিক টাইপের। স্যার লিনিয়ার ইকুয়েশন, সরল ইকুয়েশন। এটা আসলে সরল না, তাই না? এটা কি স্যার প্যাসকেলস? নরমালি যে পলিমারের স্ট্রাকচার, পলিমারিক ম্যাটেরিয়ালগুলো যদি আমরা কেমিক্যাল স্ট্রাকচারটা অ্যানালাইসিস করে দেখি, এই 3 ধরনের স্ট্রাকচারই বেসিক্যালি হয়ে থাকে। একটা হচ্ছে লিনিয়ার, ব্রাঞ্চ, আরেকটা হচ্ছে ব্রাঞ্চ, সফট, আরেকটা হচ্ছে ক্রস লিঙ্ক। একটা চেইন, একটা স্ট্রাকচার এদিকে লাইন চলে গেছে, ক্রস করে আরেকটা চলে গেছে। মানে একটা উপরে দিয়ে একটা গেল স্যার। এটা আমরা দেখছি কখন স্যার? ক্রস এই স্যার গ্রাফ পেপারে দেখতাম স্যার, একটা রেখার উপরে দিয়ে আরেকটা রেখা স্যার শেষ দিন দিকে। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যখন আচ্ছা এই যে প্রোডাক্টটা তৈরি হয়েছে, এটা কি, এটার নাম কি? পলিথিন, তাই না? পলিথিন। এটা একটা পলিমার তৈরি হয়েছে না? এখানে তুমি র ম্যাটেরিয়াল কি নিয়েছিলাম? ইথিলিন নিয়েছিলাম না? বুঝতেছ তুমি? আসল ক্লাসে এটা তো বুঝতে চেষ্টা করতেছে। যদি কেমিস্ট্রি ক্লাসে মন দিদি তাহলে আমি কষ্ট করি। এই ক্লাস টিতে তোমার ব্যস্ত জি স্যার, বন্ধু স্যার। হয়ে
কেমন বন্ধু? খুব ভালো বন্ধু স্যার। স্যার পড়ালেখা করেন না স্যার ঠিক মতো স্যার, আমি এই বুঝাই যে একটু পড়ালেখা ও করবো। আসলে পড়াশোনা করে না। জি স্যার। ওটা বিয়েটা দিতেই দাও। স্যার বাসা থেকে স্যার মেয়ে দেখতেছে স্যার। জি স্যার। আর থেকে বলে আসছে আন্টি তো ওদের স্যার কনফিগারেশন দিছে যে তুই অনেকগুলো টাকা পয়সা ইনকাম করতে একটা বিয়ে দিয়ে দিবি। ব্যবসা বাণিজ্য করো? করতেছে স্যার। সব করে। জি স্যার। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট স্যার ল্যাবে হসপিটাল স্যার রামনগর। ক্লাস করে রেগুলার কিন্তু পড়াশোনাটাই করে না, সেজন্য রেজাল্ট খারাপ হয়। ছেলেদের প্রেম করে আচ্ছা ছেলেগুলো কেমন করে? দেখো, এটা হচ্ছে ইথিলিন, এটা হচ্ছে এই প্রোডাক্টের, এটা হচ্ছে প্রোডাক্ট কি দিয়ে তৈরি হয়েছে? ইথিন থেকে। এটা র ম্যাটেরিয়াল, এটা প্রোডাক্ট। হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, এই র ম্যাটেরিয়ালের নাম কি? ইথিন। ইথিলিন। ও ইথিলিন জি স্যার। একই। এটা কই গেল? একই স্যার ইথিলিন ইথিন। স্যার টাইমার দেওয়া স্যার এই কারণে চলে যায় 11টা 42 বাজে। টাইমারটা হ্যাঁ, ওরা বুয়া। আর আধা ঘন্টা আগে আচ্ছা, বারোটা বারো বাজে। বিষয়টা হচ্ছে এখানে আর কোনো র ম্যাটেরিয়াল আছে? না না আমাদের যে প্রোডাক্ট র ম্যাটেরিয়াল ছিল, প্রোডাক্ট সেম টাইপের জিনিস দিয়ে তৈরি হয়েছে, তাই না? এবং দেখো এর এখানে আর কোনো বাই প্রোডাক্টও নাই, আর কোনো মনোমার ম্যাটেরিয়ালও নাই। আচ্ছা, এই ধরনের পলিমারকে আমরা বলি হোমো টাইপ পলিমার, সেগুলো আমরা পরে আসবো, স্ট্রাকচারটা আগে পরে। আচ্ছা, এইখানে প্রত্যেকটা কি হয়েছে সেম ভাবে একই লাইনে কানেক্টেড হয়েছে না? এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলে থাকি লিনিয়ার linear। স্ট্রাকচার। আচ্ছা, লিনিয়ার যে পলিমারগুলো থাকবে, লিনিয়ার পলিমারিক স্ট্রাকচারে দুই পাশে তোমার RCH1 কষ্ট। ভিডিওটা কষ্ট। অবশ্যই দুই পাশে কাপলিং করার জন্য দুই ধরনের তোমার কি বলে টার্মিনেটর কেমিক্যাল ইউজ করা হয়, যেটা দুই পাশে এই Link। চেইনটাকে স্টপ করে দেওয়ার জন্য, যেগুলো কি করে রিঅ্যাকশনটাকে ক্লোজ করে দেয়, এরকম থাকবে এবং মাঝখানে তোমার এইভাবে বিশাল একটা চেইন হবে। আর ব্রাঞ্চ টাইপের যদি দেখি, এটা লিনিয়ার, দেখছো? ব্রাঞ্চ। এটা হচ্ছে ব্রাঞ্চ। দেখো সেম টাইপ মনোমার হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ মনোমার হতে পারে। এখানে কি এ থেকে এ ভিডিও বের হচ্ছে এটা হচ্ছে একটা মনোমার, মনোমারের এ টাইপ একটা আটোম মলিকুল আছে, বি টাইপের আছে, ঠিক আছে? যেমন আমরা স্টাইরেন কনসিডার করি, স্টাইরেনের সাথে কি আছে? কার্বন হাইড্রোজেন আছে আর আছে বেনজিন, আছে না? তাহলে এ বি টাইপের এগুলো যখন পলিমারাইজেশন রিঅ্যাকশনে যাবে, দেন এটা এইভাবে বিভিন্ন ভাবে যুক্ত হতে পারে এবং সেগুলো শাখা প্রশাখা ব্রাঞ্চ শাখা প্রশাখা হিসাবে যুক্ত হতে পারে। আমরা যদি এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, নর্মাল একটা স্ট্রাকচার কনসিডার করি, ব্রাঞ্চ হচ্ছে না, জি স্যার। এইভাবে হতে পারে। শাখা আমি জাস্ট একই টাইপের মনোমারটি দেখাচ্ছি, কিন্তু এটা এখানে অবশ্যই ডিফারেন্ট টাইপসের অ্যাপ্লিক যেটা মনোমার থাকবে। যেমন পলিস্টাইরেন, আমি যে বললাম না স্টাইরেনের এক্সাম্পল একটু আগে বললাম না, সিএসটা থাকে দ্বিবন্ধন সিএস সাথে একটা বেনজিন। আচ্ছা, এটা হচ্ছে স্টাইরেন, এটা হচ্ছে পলি মিথাইল মেথোক্সি মেথাক্রাইলেট। এটা এখানে একটু স্পেলিং ভুল আছে, এটা হবে মিথাক্রাইলেট, ওয়াইলেট। পলি মেথোক্সি পলিমিথাইল মিথাক্রাইলেট, ঠিক আছে? তাহলে
এই ধরনের পলিমারের ক্ষেত্রে ব্রাউন্স স্ট্রাকচার তৈরি হয়ে যায়। ক্লিয়ার? সাবজেক্ট ক্রস লিংক লিখেছিলাম। আরে ভাই ওইটাই লিখছি, এটা বুঝলি না? ও আচ্ছা। এটা আসলে একটা ক্রস লিংক। ও শিট। এটা একই টাইপের মনোমার না? জি স্যার। আচ্ছা, এর সাথে কি হয়েছে সালফার। সালফার যুক্ত এভাবে হয়েছে। রয়েছে কেন স্যার? হ্যাঁ? এভাবে গোল রয়েছে কেন? সালফার এভাবে বেশি সমস্যা নেই। তোমার জাস্ট একটা কি বলে একটা সালফার অ্যাটমগুলো জাস্ট এটা তোমার ওই বেনজিন স্ট্রাকচারের মতো বিষয়টা এরকম না, কিন্তু সালফারগুলো সালফার অ্যাটম অথবা মলিকিউল এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা এখানে দেওয়া আছে কি পলি আইসোপ্রেন চেইন। আইসো তো বোঝো সেম টাইপের প্রত্যেকটা জিনিস না একই একই। আচ্ছা অ্যাট সাম হিট অ্যান্ড ইগেট, যদি তুমি এখানে এই সালফারের সাথে যদি এই পলি আইসোপ্রেনের রিঅ্যাকশন করো, হিট দাও, তখন কি হবে সালফারগুলো জাস্ট এইভাবে ইন্টার কানেকশন করবে। এটা হচ্ছে কি বলে ক্রস লিংক এবং নেটওয়ার্ক আমরা বলতে পারি। এই মনোমারগুলোর সাথে কি নেটওয়ার্ক কানেকশন করছে না? নেটওয়ার্ক এক ধরনের নেট তৈরি করছে না, কানেকশন করছে না, এগুলোকে আমরা বলি ক্রস লিংক স্ট্রাকচার। বুঝতে পারছো? ক্রস লিংক এবং সালফার জাস্ট হচ্ছে বিভিন্ন জায়গায় যুক্ত হতে পারে এবং সালফারের সাথে জাস্ট এই মনোমারগুলো একটা সাথে একটা যুক্ত হবে। এই সরি এই পলিমার চেইন, এই চেইনগুলো জাস্ট সালফার কি করবে ইন্টারকানেক্ট করবে, নেটওয়ার্ক সৃষ্টি করবে, ক্রস লিংকিং স্যার এখানে নেটওয়ার্ক। কি বলেছে? সালফার ছিল 8টা, এখানে যে 9টা। এখানে আরো আছে না? এখানে আরো চেইন আছে না? এখানে তো শুধু এইটাই পলিমার চেইন। এখানে যখন তুমি র মেটেরিয়াল দিবে তখন তো তোমার অনেক র মেটেরিয়াল না ঠিক আছে বাড়বে, কিন্তু দুইটা করে ছিল না, তো মাঝখানে আবার 3টা কিভাবে আসলো? দুইটা তিনটা পাঁচটা ছয়টাও হতে পারে। র্যান্ডম। চেইনটা তৈরি করাটাই হলো আসল উদ্দেশ্য। তোমার যে একটার সাথে কানেকশন করতেছে, ক্রস লিংক করতেছে, নেটওয়ার্ক করতেছে, সেটাই অ্যাকচুয়ালি দেখা যায়। এরপর মানে মোটামুটি তিনটা স্ট্রাকচার মানে বুঝতে পারছি। এতটুকু বুঝলে হবে লিনিয়ার কেমন হয়, ব্রাঞ্চ কেমন হয়, আর ক্রস লিংক কেমন হয়। এগুলোকে আমরা যদি নিজে হাতে করে চোখে দেখতে পারতাম, বড় মাইক্রোস্কোপে মেশিনে যদি আমরা নিয়ে যেতে পারতাম, দেখতে পারতাম কীভাবে কানেকশনটা হচ্ছে, যেটা ডেভেলপমেন্ট এটা হয়, বড় বড় লেভেল হয়, সেটা তো আসলে এটা আমাদের অনেকটা থিওরিটিক্যাল, অন্ধের মতো, অন্ধের হাতে দেখার মতো, তাই না? আচ্ছা কেমিক্যাল সাইডটা যদি কনসিডার করি, কেমিক্যাল স্ট্রাকচারের উপর